আচ্ছা, কখনো কি এটা মনে হয়েছে যে যদি সারাদিনের কাজ মাত্র কয়েক ঘন্টায় শেষ করে ফেলা যেত তাহলে কেমন হতো? ক্যাল নিউপোর্টের বিখ্যাত ডিপ ওয়ার্ক ধারণার উপর ভিত্তি করে আজ আমরা এমন একটা পদ্ধতি নিয়ে কথা বলবো যা আমাদের কাজ করার ধরনটাই পুরোপুরি পাল্টে দিতে পারে। চলুন এই দারুণ আইডিয়াটার গভীরে ঢোকা যাক। এই অনুভূতিটা খুব চেনা লাগছে তাই না? সারা দিন ওমচোম ব্যস্ত, দৌড়ের ওপর আছে, কিন্তু দিন শেষে যখন হিসাব করতে বসা হয় তখন মনে হয় আসলে কি করলাম সারা দিনে। আধুনিক জীবনের ঠিক এই সমস্যাটারই একটা সমাধান আমরা খুঁজব। এই কথাটা যেন আমাদের আধুনিক কর্মজীবনের একদম বাস্তব চিত্রটা তুলে ধরে। এটা ঠিক সেই জিনিসগুলোকেই পয়েন্ট আউট করে যা আমাদের আটকে রাখে, মানে সেই অগুরুত্বপূর্ণ কাজের স্রোত যা আমাদের আসল লক্ষ্য থেকে অনেক দূরে সরিয়ে নিয়ে যায়। আর এখানেই আমাদের মনোযোগের আসল ভিলেনের সাথে পরিচয় হয়, যার নাম হলো অ্যাটেনশন রেসিডিউ। ভাবুন তো, যখন আমরা একটা কাজ থেকে লাফ দিয়ে আরেকটা কাজে যাই, আমাদের মনোযোগের একটা অংশ কিন্তু আগের কাজেই পড়ে থাকে। ইমেলের দিকে শুধু একবার তাকানো আমাদের ব্রেনে একটা মানসিক আঁচড়ের মতো দাগ রেখে যায়, যা পরের কাজে আমাদের ক্ষমতাকে কমিয়ে দেয়। এটা একটা সাইলেন্ট কিলার, বেশ ভয়ঙ্কর একটা শত্রু কিন্তু। তাহলে সমাধান কি? ক্যাল নিউপোর্টের মতে সমাধানটা হলো এই ফর্মুলায়। এর আসল মানেটা কিন্তু খুব সহজ। অসাধারণ কাজ করার রহস্য বেশি ঘন্টা কাজ করা নয়, বরং যতটুকুই সময় দেওয়া হোক না কেন সেটা কতটা তীব্র মনোযোগ দিয়ে করা হচ্ছে। সোজা কথায়, ঘড়ির কাঁটার দিকে তাকিয়ে লাভ নেই, আসল খেলাটা হলো ফোকাসের গভীরতায়। আমাদের কাজকে মূলত এই দুই ভাগে ভাগ করা যায়। ডিপ ওয়ার্ক হলো সেই কঠিন চ্যালেঞ্জিং কাজগুলো যা আমাদের কেরিয়ারকে এগিয়ে নেয় আর সত্যিকারের ভ্যালু তৈরি করে। আর শ্যালো ওয়ার্ক, ওগুলো হলো সেই সব হালকা রুটিন মাফিক কাজ যা আমরা প্রায় মনোযোগ ছাড়াই করে ফেলি। আমাদের আসল চ্যালেঞ্জটা হলো এই ডিপ ওয়ার্কের পরিমাণ বাড়ানো আর শ্যালো ওয়ার্ককে যতটা সম্ভব কমিয়ে আনা। বেশ, এখন প্রশ্ন হলো, এই ডিপ ওয়ার্কটা আমরা করব কিভাবে? এর জন্য 4টা ভিন্ন পথের কথা বলা হয়েছে। এগুলোকে ঠিক নিয়ম না বলে 4টা ফিলসফি বা দর্শনও ভাবা যেতে পারে। চলুন দেখা যাক নিজের জীবন আর পেশার জন্য কোনটা সবচেয়ে উপযুক্ত। তো এই দর্শনগুলোর মধ্যে কোনটা আপনার বাস্তবতার সাথে সবচেয়ে বেশি মিলছে? একদম সন্ন্যাসীর মতো মোনাস্টিক পদ্ধতি, নাকি সময়কে ভাগ করে নেওয়া বাই মডেল, অথবা ডিপ ওয়ার্ককে প্রতিদিনের অভ্যাসে পরিণত করা রিথমিক? আর শেষে আছে জার্নালিস্টিক অ্যাপ্রোচ, মানে সুযোগ পেলেই গভীর কাজে ডুব দেওয়া। প্রত্যেকের কাজের ধরন অনুযায়ী কিন্তু সঠিক পথটা ভিন্ন হবে। ফিলসফি তো বোঝা গেল, এবার চলুন আমাদের টুলবক্সটা খোলা যাক। এখানে কয়েকটা প্র্যাকটিক্যাল কৌশল আছে যেগুলো ব্যবহার করে আজ থেকেই কিন্তু ডিপ ওয়ার্কের পথে যাত্রা শুরু করা সম্ভব। টাইম ব্লকিং একটা অবিশ্বাস্য শক্তিশালী কৌশল। এর মানে হলো দিনের প্রতিটি মিনিটের জন্য কাজ আগে থেকেই পরিকল্পনা করে রাখা। এতে মনোযোগ নষ্ট করার মতো কোনো ফাঁকা জায়গা থাকে না, আর সময়টা কিভাবে কাটবে সেটার কন্ট্রোলটা পুরোপুরি নিজের হাতে থাকে। পোমোডোরো টেকনিক দেখতে সহজ হলেও দারুণ কার্যকর। ছোট্ট ছোট্ট সেশনে, ধরুন 25 বা 50 মিনিটের জন্য একদম ফোকাস দিয়ে কাজ করা এবং তারপর ছোট্ট একটা বিরতি নেওয়া। এই চক্রটা মনোযোগের তীব্রতা ধরে রাখে আর আমাদের ক্লান্ত হওয়া থেকে বাঁচায়। এটা অনেকটা ব্রেনকে ট্রিক করে লম্বা সময় ধরে ফোকাসড রাখার মতো একটা ব্যাপার। দিনের শেষে এই নিয়মটা মস্তিষ্ককে কাজ থেকে মুক্তি দেওয়ার জন্য খুব জরুরি। কি করা হলো তা দেখে এবং আগামীকালের পরিকল্পনা করে মনকে শান্ত করা যায়। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হল সব ট্যাব বন্ধ করে মুখে বলা শাটডাউন কমপ্লিট। এটা ব্রেনকে একটা পরিষ্কার সিগন্যাল দেয় যে এখন সত্যি বিশ্রামের সময়। এই আইডিয়াটা হয়তো একটু অন্যরকম লাগতে পারে, একঘেয়েমিকে আপন করে নিতে হবে। আমরা সাধারণত মনোযোগের বিচ্যুতি থেকে বিরতি নিই, কিন্তু আমাদের আসলে মনোযোগ থেকে বিরতি নিতে হবে। এর মানে হলো মস্তিষ্ককে এমনভাবে ট্রেনিং দেওয়া যাতে প্রতিটি খালি মুহূর্ত ফোন বা অন্য কোনো কিছু দিয়ে পূরণ করার প্রয়োজন না হয়। এই বোর্ডমের মধ্যেই আমাদের মনোযোগ দেওয়ার ক্ষমতা আরও শক্তিশালী হয়। সুতরাং সবচেয়ে বড় শিক্ষাটা হলো এটাই, মনোযোগ দেওয়ার ক্ষমতা কোনো জন্মগত প্রতিভা নয়, এটা একটা দক্ষতা। ঠিক যেমন আমরা ব্যায়াম করে শরীরের পেশি শক্তিশালী করি, ঠিক তেমনি মনকে ট্রেনিং দিয়ে মনোযোগের পেশিকেও শক্তিশালী করতে হবে। আর ভালো খবর হলো, এটা আমরা সবাই করতে পারি।
আর এখন সেই প্রশ্ন যা সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই সমস্ত জ্ঞান যেন শুধু তত্ত্ব হয়ে না থাকে, সেজন্য প্রথম পদক্ষেপটা কি হবে? ভাবুন তো, আগামীকাল এমন কোন একটা অগুরুত্বপূর্ণ কাজ বাদ দেওয়া যায় যা কিছুটা ডিপ ওয়ার্কের জন্য জায়গা করে দেবে? যে কোনো বড় পরিবর্তন কিন্তু শুরু হয় এরকম একটা ছোট সিদ্ধান্ত থেকেই।